যায় সেখানে গেলে আপনার কিনা মদ পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে, সিগারেট পাওয়া যাবে। ইসলামিক আদর্শিত এই মিশনগুলো যেখানে আছে সেখানে এই অন্যায় থেকে পরেজ হবে। কথা ঠিক না বেঠিক? এটা দেখতে পাওয়া যায়। এটা হলো মুসলমানদের দ্বারাই হয়। আর এই শিক্ষা যাদের ভিতরে নাই, সে শিক্ষায় কোনো দাম নাই, সে শিক্ষায় কোনো কাজ নাই। এই রকম মিশনের বাচ্চাগুলো তারা পেশাব করবে বসে বসে, পেশাব করে পানি ব্যবহার করবে, মানুষের সঙ্গে আদর্শিত কথাবার্তা বলতে শিখবে। ওরে মুসলমান, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, জাতিগতভাবে তারা সর্বদিকে লক্ষ্য রাখবে। এই রকম শিক্ষা এইখানে দেওয়া হবে। এই শিক্ষালয়ের ছেলেরা তারা আপনার কিনা ওই আপনার মদ খাবে না, বিড়ি খাবে না, আপনার সিগারেট খাবে না, আপনার কিনা ঘুষ খাবে না, বিভিন্ন খারাপি দিক থেকে পরেজ থাকবে বলে এটা আমার জানা আছে। তাই কেউ যদি শিক্ষালয় দিতে চান তাহলে এমন শিক্ষালয় ও যেখানে যেখানে আছে আপনারা তালাশ করুন। এটা হলো মুসলমানদের শিক্ষালয়। আমাদের ছেলেরা একদিক থেকে জেনারেল শিক্ষায় শিখবে, এখান থেকে মাস্টার হবে, ডাক্তার হবে, প্রিন্সিপাল প্রফেসর হবে। এখানকার বাচ্চারা অন্য থেকে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ভালো জায়গা পাবে, সেই রকম নিয়ে তো আমার ভাইয়ের উপরে আছে, ভাইয়ের প্রতি মনে আছে। অতএব মুসলমান আপনারা অবশ্যই অবশ্যই মনটা ঠিক করুন আর যোগাযোগ করুন। মুসলমান বাবাজিরা, ভাইয়ের, আমি একটা সদস্য হিসাবে আজকের এই জায়গায় বসেছি। যদিও মনে করেন তো আমার সঙ্গে যোগাযোগ করবেন 9734571051 ফোন করলে পেয়ে যাবেন। শুধু আমি এই মাদ্রাসার সদস্য নয়, আমি একটি মাদ্রাসা চালাতাম, যে মাদ্রাসা আপনার কিনা দক্ষিণ 24 পরগনা একটাই বুখারী ছিল না, বুখারী শরীফ পড়ানো শুরু করেছিলাম। মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা, কিছু হিংসুকদের দ্বারাই, অত্যাচারীর দ্বারাই আমি সেই মাদ্রাসাটা ছাড়তে বাধ্য হয়েছি। বর্তমান 3টি মাদ্রাসা 4টি মাদ্রাসার দায়িত্বে আছি। যদি যোগাযোগ করতে চান, মেয়ে ছেলের পড়াবো। আপনার মেয়েটা আপনার কিনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করবে, শুধু তাই নয় বুখারী শরীফও পাশ করবে। আপনার ছেলেটা আপনার কিনা আতফাল থেকে নিয়ে বুখারী কমপ্লিট করবে, সেই রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদ্রাসার কাজ চলছে, রোজার পর থেকে ভর্তি চলবে। মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, তাই আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, প্রকৃত শিক্ষালয় দেখবেন। দেখা যায় এক শ্রেণীর শিক্ষালয়ে আছে আপনার কিনা পরিচালক হিসাবে আছে, জীবনভর আপনার কিনা নেশা করে, আপনার কিনা কেউ বা আপনার কিনা বিড়ি খায়, গাঁজা খায়, সিগারেট খায়, অনেক রকমের বেনামাজিও দেখতে পাওয়া যায়। এরকম শিক্ষালয় থেকে আপনারা মুখ ফিরিয়ে রাখবেন। ও মুসলমান, তাতে কোনো কার্যকারী হবে না, কোন রকম ভালাই আপনি পাবেন না, পাবেন না। তাই আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করম করে এই প্রতিষ্ঠানটাকে বানিয়ে দিচ্ছেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মন খুলে বলা যায় না আল্লাহুম্মা আমিন? এ মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, এমনি করে তাড়তে পারিনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মক্কা ছেড়ে তাড়তে পারিনি। অত্যাচার করেছে, জুলুম করেছে। রে মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা, আমি আপনাদের বলতে চাই, আল্লাহ পাক সহ্য করতে পারেননি নবীর অত্যাচার। আল্লাহ পাক ভালোবেসে মক্কা ছেড়ে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। আমি আপনাদের বলতে চাই, রে মুসলমান ভাই, আজকের কিছু হিংসুকেরা তারা আপনার প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দিতে চায়, না জানি হিংসার কবলে পড়ে। এইরকম অত্যাচারী জালিমদের থেকে দূরে থাকবেন। যদি না থাকেন, প্রতিষ্ঠান ক্ষতি হবে, এলাকা ক্ষতি হবে, জাতি ক্ষতি হবে। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, রব্বুল আলামিন রহম করম করে ভালোবেসে আপনাদের জন্য একটা নিয়ামত স্বরূপ শিক্ষালয় বানিয়ে দিচ্ছেন। এই শিক্ষালয়ে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। বলা যাবে? ইনশাআল্লাহ বলা যাবে না নাকি? ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, খুব খেয়াল করে শুনুন। নবী আমার বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকি ইলা খামসাতিন নাফার। আল্লাহ পাক 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সেই জান্নাতটা তাদের জন্য অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো তালিজুল কোরআন। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, ওই কোরআন শরীফ তেলাওয়াতকারীর জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করছে। 2 নম্বর হলো
আপনার কিনা আল্লাহ নবী বলেছেন তালিজুল কোরআন ওয়া হাফিজুল লিসান, যারা জবানটাকে হেফাজত করবে, এর কথা ওর কাছে নয়, গীবত গিল্লা পরনিন্দা পরচর্চা গালিগালাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত চাইবেন। আল্লাহ পাকের বান্দা যদি হেফাজত করতে পারে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যা কথা থেকে পরেশ করাবে এই শিক্ষালয়, চুরি ডাকাতি খারাপি থেকে দূরে রাখবে এই শিক্ষালয়। এই শিক্ষালয়ের আপনার কিনা আদর্শিত শিক্ষা হবে। তাই আমি বলতে চাই ও হাফিজুল লিসান, জবানটা যারা হেফাজত শিখবে, হেফাজত করবে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করবে। 3 নম্বর হলো মুকসিরুল উরিয়ান, আপনার কিনা বস্ত্রহীনদের যারা বস্ত্র দান করবে। আজকের অনেকের টাকা পয়সা আছে, তারা জাকাত দেয়, জাকাতে কেউ টাকা দেয়, কেউ বা আপনার কিনা কাপড় দেয়, বিভিন্ন ভাবে তারা জাকাত দিতে চায়। ও মুসলমান ভাই, আমি বর্তমানে এখন অন্যভাবে আপনাদের আপনার কিনা আবেদন রাখতে চাই। ওই আপনার কিনা কাপড় দেবেন না, যদি দেন তো নিকট আত্মীয় যে হবে ওই কাপড়টা দেওয়ার মতো ভালো কাপড় দেবেন। সে অন্যত্র পায়নি তাকে শুনে নেবেন। সে যদি মিথ্যা কথা বলে তো অন্য দিকে চলে যাবে, সত্য কথাটা বলবে আমি কাপড় কারোর থেকে পাইনি, একটা কাপড় হলে যথেষ্ট, দুটো কাপড় হলে যথেষ্ট, তাহলে তাকে দেবেন। তার আগে কাপড় আপনারা দেবেন না, কেননা কাপড়গুলো সবাই নিয়ে যায় ওই জাকাত দাতাদের কাছ থেকে, নিয়ে তারা আপনার কিনা 300 টাকার শাড়ি 50 টাকায় 100 টাকায় বিক্রি করে দেয়। শাড়িগুলো বিক্রি করে, ফকিররা ব্যবসা করে আপনার দেওয়া কাপড় নিয়ে। অতএব এই জন্যে কাপড় থেকে দূরে থাকবেন। ওই কাপড়ের বিনিময়ে টাকাটা আপনি সেই নিকটাত্মীয় গরিব অসহায়কে দেবেন। দিলে পরে সে একটা জিনিস কিনবে, কিংবা টাকাগ্রস্ত করে এক কাঠা জমি কিনবে, তার বাচ্চা বাচ্চাদের ভবিষ্যৎ হবে। এটা মুসলমানদের শিক্ষা, জাতীয় শিক্ষা। বছরে হিসাব করে একটা সম্পদ জাকাত দিতে হয়। ওই জাকাতটা যদি দেওয়া যায়, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন একটা খুঁটি আদায় হয়ে যাবে, পরিপূর্ণ ঈমানদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব জাকাতটা এক শ্রেণীর মানুষ জরিমানা মনে করে। 1400-1500 বছর আগে আল্লাহ নবী বলেছেন আখিরি জামানাটা এমন একটা সময় হবে, ঈমান রাখাটা কষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। হাতের উপরে আগুন রাখা যেমন শক্ত, কচুর পাতার উপরে পানি রাখাটা যেমন শক্ত হবে, ঈমানটা রাখা তত শক্ত হয়ে যাবে। অতএব খেয়ালের সঙ্গে আপনার কিনা ধৈর্য ধারণের সাথে ঈমানটা মজবুত করতে হবে। যদি মজবুত না করা যায় তাহলে আমার আপনার ভিতরে ভাইরাস ঢুকে যাবে, আর এই ভাইরাসে আমার আপনার জীবনটা নষ্ট করে দেবে। তাই আমি বলতে চাই মুসলমান বাবাজিরা, ভাইরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবী বলেছেন 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করছে। 1 নম্বর কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বরে জবানটা হেফাজতকারী, আর 3 নম্বর হলো বস্ত্রহীনদের বস্ত্র দানকারী, 4 নম্বর হলো মুতঈমুল জিয়াল, ক্ষুধার্তদের যারা খাদ্য দান করবে। আল্লাহ নবী বলেছেন খাদ্য দানকারীদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের জন্য আল্লাহ পাকের নবী খুশখবরি দিয়েছেন, তাহলে আমাদের এই কাজগুলো করণীয় কাজ আমাদের করতে হবে। যদি করতে না পারি তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। 5 নম্বর হলো আমান সাল্লা আলা হাবিবুর রহমান, যারা আপনার কিনা নবী পাকের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ আদায় করবে। ওই দরুদ আদায় করার খাতির আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন তার জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করবে। 1 নম্বর কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বর আপনার জবান হেফাজতকারী, 3 নম্বর হলো বস্ত্রহীনদের বস্ত্র দানকারী, 4 নম্বর হলো ক্ষুধার্তদের খাদ্য দানকারী, আর 5 নম্বর হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠকারী। অতএব আমার আপনার
জানা হয়ে গেল জান্নাত পাওয়াটা বড় কঠিন নয়, কষ্ট নয়। আমি আপনি যে বস্ত্র দান করছি, টাকা হয়েছে যাকাত দিচ্ছি, মুসলমান যাকাত দেওয়াটা হলো ফরজ। আর ওই যাকাত দেনেওয়ালার উপরে একটা ফরজ ছিল নামাজ আর রোজা। এমনও আছে বর্তমান সমাজে নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয়, আছে না নাই? নামাজ ফরজ, যাকাত ফরজ, রোজা করাও ফরজ, হজ করা ফরজ। মুসলমান বাবাজিরা ভাইরা হজ আদায় করলো না, আপনার কিনা নামাজও পড়লো না, রোজাও করলো না, যাকাত আদায় করলো। এই যাকাত আপনার তো ফরজ আদায় হলো, তবে সওয়াব থেকে ঘাটতি হবে, সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কেননা আপনার দেওয়া, আল্লাহ দেওয়া সম্পদটা আপনার কাছে রয়েছে। আপনার হিসাব হলো আপনার 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত দিতে হবে। যদি যাকাত না দেন কবিরা গুনাহ হবে। নামাজের উপযুক্ত হয়েছেন, 7 বছর বয়স হয়েছে, যদি নামাজের জন্য বলো